বাঘের বাচ্চারে জিজ্ঞাসা করে বড় বাঘ, তুই দৌড়াস কেন? কয় যে ছাগলে দৌড়াই যেন আমিও দৌড়াই। মানে হলো ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্রটা হয়েছে কার মতো? এই সঙ্গ দোষে রঙ্গ ধরে। সঙ্গ দোষে তুমি ছাগলের সাথে থাকলা, তুমি বাঘের বাচ্চা হইলে কি হবে? তোমার চরিত্র হবে ছাগলের মতো। কুত্তার বাচ্চার সাথে থাকলে ছাগলের বাচ্চা হইলে কি হবে? ওটা হবে কুত্তার বাচ্চার চরিত্র। বাঘের বাচ্চা কুত্তার বাচ্চা থাকলে সাথে থাকলে ওটার চরিত্র হয় কুত্তার বাচ্চার মতো। বাঘের বাচ্চা ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্র স্বভাব সব কিছু হয়ে গেছে ছাগলের মতো। ও এখন চিৎকার আর হুঙ্কার শুনে থরথর করে কাঁপতেছে। বাঘের বাচ্চা কয় যে তুই কাঁপস কেন, তুই দৌড়াস কেন? কয় ওর যে আওয়াজ তুমি করছো এই আওয়াজ শুনে না বুক কাঁপতেছে, আমার তো শ্বাস বন্ধ হয়ে আসতেছে, এত জোরে আবার আওয়াজ করে। বাঘে বুঝতে পারছে কাহিনীটা কি, যে ওই বাঘের বাচ্চা কোনোদিন বাঘের গর্জনই শুনে নাই। ও ধরে ফেলছে ঘটনাটা কোথায়, কেন এই বাঘের বাচ্চারে নিয়ে ছাগলের তামাশা করতে পারে, কারণটা কি? কারণ একটাই ধরে ফেলছে, ওই বাঘের বাচ্চা নিজে নিজেরে চিনে না। ও যে কি জিনিস ও নিজে জানে না, ও আত্মপরিচয় জানে না। ও দোয়া করতেছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার মাথায় দুটো শিং দাও। আরে বলদ জানে কথাকার, আরে ছাগলের শক্তি ওর শিংয়ের মধ্যে, বাঘের শক্তি কি ওর শিংয়ের মধ্যে থাকে? বাঘের শক্তি থাকে ওর পাঞ্জার মধ্যে, বাঘের শক্তি থাকে ওর নখের মধ্যে, ওর দাঁতের মধ্যে। বাঘ যদি খাপলা মেরে কাউরে ধরছে, কামড় দিতে হবে না, খালি দুই হাত দিয়ে পাঞ্জা মেরে ধরলে বাঘের পাঞ্জা থেকে মুক্তি পাওয়া, বাঘের পাঞ্জা থেকে ছাড়া পাওয়া কঠিন আছে। এই জন্য বিগত দিনে একজনে কইছিল, বাঘে ধরলে ছাড় পাওয়া যায়, কিন্তু অমুক নেত্রী ধরলে ছাড়ে না। পরে বাংলাদেশের মানুষ নেত্রীরে দেখায় দিছে যে নেত্রী ধরলেও ছাড়া পাওয়া যায়, বাঙালি যেদিন ধরে সেদিন তোমার দুপুরের খানা খাওয়ার সময় হয় না। কথা বলেন ঠিক কিনা? তো বাঘটা বুঝছে যে এই বাঘের বাচ্চার আসলে সমস্যা কোথায়। ও নিজের চিনে না, নিজের আত্মপরিচয় জানে না। ও আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার দুইটা শিং দাও, তাহলে আমি শিং দিয়ে ছাগলেরটাকে গুতাগুতি করুম। বলদ জানে কথাকার, ও জানে না যে বাঘের শক্তি তো শিংয়ের মধ্যে না, বাঘের শক্তি অন্য কোথাও। সব শক্তি ওর মধ্যে আছে, কিন্তু শক্তি ব্যবহার করার কৌশল ওর জানা নাই। এই জন্য আর কিছু করতে হবে না, ওরে ভিন্ন কোনো ট্রেনিং দেওয়ার দরকার নাই। একটা জিনিস শুধু ওর প্রয়োজন, সেটা হলো ওর আত্মপরিচয় ওকে জানা দেওয়া দরকার। ওরে ধরে নিয়ে গেছে একটা পুকুরের ঘাটলায়। পুকুরের ঘাটলায় নিয়ে যায় বড় ভাই কয়, যা পুকুরের থেকে পানি খেয়ে আয়। এখন তো পুকুরের পানিতে নামে না, থাকছে সারা জীবন কি এর সাথে? ওর চরিত্র হচ্ছে ছাগলের মতো। ছাগল তো সহজে পুকুরের ঘাটলায় নামে না, গলায় রশি বাইন্দা টানবেন, ওর গলা ছিঁড়ে যাবো গিয়া, কিন্তু ছাগল নামে না পুকুরের পানিতে। ওর হইছে এই চরিত্র। কিন্তু বাঘের আজকে পেদানি খেয়ে নামছে কোন রকম ভয়ে ভয়ে, পুকুরের ঘাটলায় পানি খাইতে নামছে। পুকুরের ঘাটলায় যখনই পানি খাইতে নামছে, পুকুরের পানির মধ্যে মুখ দিছে, দেখেই তো আটকে উঠছে, ভয় পেয়ে গেছে। বাপরে, ভয়ঙ্কর একটা প্রাণী দেখা যায় পানির মধ্যে। পরে ভালো করে দেখে যে ও মুখটা কাছে নিলে পানির মুখটা কাছে আসে, ও দূরে নিলে পানির মুখটা দূরে চলে যায়। পরে অনেকক্ষণ আরে এটা আমারই চেহারা, এটা আমার চেহারার মতো দেখা যায়। ভালো করে তাকে দেখে, ওরে বাপরে বাপ, আমি তো ভয়ঙ্কর জিনিস। ও নিজেকে পুকুরের স্বচ্ছ টলটলে পানির মধ্যে নিজের চেহারা দেখার পরে ওর ভাবসাব বদলে গেছে। পানি পুনি খায় এখন যখন বুক ফুলে আইতেছে, আর ডরায় না। বড় বাঘটা বুঝতে পারছে যে কাম হয়ে গেছে। ওরে জিগা কিছু দেখছস? হ্যাঁ ওস্তাদ দেখছি। এখন সাহস নিয়ে কথা কয়, কি দেখছস? ওস্তাদ নিজের চেহারাটা দেখলাম। কি দেখলি? তোর চেহারা ছাগলের মতো। না ওস্তাদ, আমার চেহারা তো ছাগলের মতো না, আমার চেহারা বস্তমার মতো। বস্তমার মতো আমার চেহারা? এবার বড় বাঘে কইছে, হ্যাঁ এবার লাইনে আইছস তুই, দেখ তোর চেহারা আমার মতো,
অর্থাৎ আমি আর তুই আমরা হলাম স্বজাতি, এক জাতি। আমরা ছাগলের জাত না, আমরা হলাম বাঘের জাত। আমরা হলাম বাঘের জাত। আল্লাহ পাক আমাদেরকে শক্তি দিয়েছেন ছাগলের মতো সিংহের মধ্যে না। আমাদের শক্তি হলো আমাদের পাঞ্জার মধ্যে, আমাদের শক্তি হলো আমাদের নখের মধ্যে, দাঁতের মধ্যে। আমাদের বীর বিক্রম, আমাদের বীরত্ব হলো আমাদের গর্জনের মধ্যে। আমরা একটা বাঘ যখন কোথাও দাঁড়িয়ে একটা গর্জন দেই, तमाम পৃথিবীর সমস্ত ছাগলের বাচ্চা আমাদের সামনে দাঁড়াবার সাহস পায় না। মোহতারাম হাজিরিন, পরিষ্কার কথা এটাই, এটাই পরিষ্কার কথা, এটাই আসল রহস্য। বাঘের বাচ্চা যতদিন নিজের আত্মপরিচয় না জেনেছে, যতদিন নিজের শক্তির সন্ধান সে না পেয়েছে, সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার ছাগলের মতো দুইটা শিং দাও। অথচ এই বাঘ জানে না যে হাজার শিংওয়ালা ছাগল একটা বাঘের সামনে কোনো শক্তি নাই। হাজার লক্ষ ছাগল মিলেও একটা বাঘের গর্জনের সামনে মাঠে দাঁড়াবার হিম্মত তাদের নাই। হে মুসলমান ইমানদার, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক ইমানদারদের জন্য যেই শক্তির সন্ধান দিয়েছেন, আজ মুসলমানেরা, ইমানদারেরা সেই শক্তির কথা ভুলে গিয়ে দুনিয়ার কাফের মুশরিক বেঈমান ছাগলের জাতের শিংয়ের গুতা খেয়ে কান্নাকাটি করে আর দোয়া করে যে আল্লাহ এই ইহুদি খ্রিস্টান বেঈমান বেদিন এই ছাগলের দলের মতো আমাদের বাঘের মাথায় তুমি শিং গজাও। তো বলেন, বাঘ সারা জীবন কিয়ামত পর্যন্ত দোয়া করলে বাঘের মাথায় ছাগলের মতো শিং হবে? বাঘের মাথায় যেরকম ছাগলের মতো শিং হয় না, আর ছাগলের মতো শিংয়ের দরকারও বাঘের নাই। আল্লাহ পাক বাঘকে যেই শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, বাঘ যদি সেই শক্তি নিয়ে একবার মাঠে দাঁড়িয়ে যায়, ছাগলের দল মাঠে দাঁড়াবার কোশ্চিন কালেও হিম্মত এবং সাহস পাবে না। মুসলমান, একবার শুধু আত্মপরিচয় নিয়ে দাঁড়াও, বুকে ঈমান নিয়ে আল্লাহু আকবারের আওয়াজ নিয়ে শাহজালাল মুজাররদি ইয়ামানির মতো বাংলার মাটিতে অধিকার আদায়ের জন্য বুক টান করে, সিনা টান করে দাঁড়িয়ে যাও। গৌর গোবিন্দের প্রেতাত্মারা বাংলার মাটিতে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পাবে না। মুহতারাম হাজিরিন, বলবেন হুজুর ইমানদারদের শক্তি কি? আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেছেন তোমাদের শক্তি হলো দুইটা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা দুই জিনিসের মাধ্যমে আল্লাহর গায়েবী শক্তি তোমরা নিজেদের পক্ষে ব্যবহার করতে পারবা। কার শক্তি বলেন? কার শক্তি? আল্লাহর গায়েবী শক্তি যদি কারো পক্ষে থাকে, দুনিয়ার কোন শক্তি তার সামনে টিকতে পারে? বলেন, টিকতে পারে? আল্লাহর গায়েবী শক্তি ইমানদার নিজের পক্ষে টেনে আনতে পারে, জমিনের মধ্যে টেনে আনতে পারে দুইটা জিনিসের মাধ্যমে। একটার কথা আল্লাহর কোরআন বলেছে আস-সাবর, আরেকটার কথা আল্লাহর কোরআন বলেছে আস-সালাহ। সবরের অর্থ হলো আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যত রকম বাধা বিঘ্ন প্রতিকূলতা আসবে, এগুলোকে উপেক্ষা করে আল্লাহর হুকুম, আল্লাহর দ্বীন পালন করতে হবে। এটার নামই হলো প্রকৃত সবর। আমরা একটু চেষ্টা করি।
আর এটি ভিডিও করা ভালো না এনে পুরো গণকবরের মতো শুধু বাচ্চাদের খবর দেখি সামনে পানি কম রাখে না পানি কম না লাল বাচ্চা চল চল হ্যালো হ্যাঁ কই আছো कोई भाई बहन मेरा এই তো একটার উপরে একটা লালের ডরন দিয়ে ভিডিও
বাস না স্যার আমি একজন জলবন্ধ করে হাফেজ কমার সাহায্য করে দাও। অচল অন্ধ গরিব ট্রেন বাজার অন্ধ গরিব সবসময় দেখবে যাবে বললাম 10 মিনিট হলো না একটা গোসল লাগে ছেড়ে দিতে আসসালামু আলাইকুম ভাই বাবু সাহায্য করো বাবু 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 মানে বীর বীর সিরিয়াল বেশি ভিতর দিকে